বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঠিক ইন্টারকন্টিনেন্ট হোটেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছেন। একদিকে বুয়েটের শিক্ষার্থীরা অবস্থান করেছেন, অপরদিকে পুলিশ সহ পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সহ আইনশৃঙ্খলা সকল বাহিনী এই যে পুলিশের বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য দেখতে পাচ্ছেন জল কামান এবং গ্রেনেড হামলা করছেন। এক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটের যে শিক্ষার্থী তারা অবস্থান করছেন, আর অপরদিকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা অবস্থান করছেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পুলিশ এবং বুয়েটের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছে। অপরদিকে যদি আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটের যে শিক্ষার্থীরা যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের জল কামান পানি নিক্ষেপ করে তাদের আসলে থামানোর চেষ্টা করছেন, কিন্তু বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু থেমে যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন জল কামান দিয়ে বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অবস্থা, তাদের দেখতে পাচ্ছেন বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা 3 দফা দাবি নিয়ে আসলে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু, শাহবাগ থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্ট যে হোটেল রয়েছে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। আর আপনারা যদি দেখেন জল কামান মেরে যে এখানের যে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে পুলিশ এবং ইসের বিরাজমান এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই এক সাইডে যেমন আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছেন তারা অন্যান্য যে বাহিনীগুলো রয়েছেন আসলে তারা অবস্থান করেছেন। তারা কোনোভাবেই এই যে বুয়েটের আন্দোলনরত 3 দফা দাবি নিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের যমুনার উদ্দেশ্যে যে যেতে বাধা দিচ্ছেন, এই বাধার জন্য আমরা এখানে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে এবং যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে তাদের আন্দোলন থেকে আসলে ভাগিয়ে দেওয়া হচ্ছে এবং ছত্রভঙ্গ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বুয়েটে যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে আসলে তারা 3 দফা দাবি নিয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হচ্ছে। দর্শক, আপনারা জানেন বুয়েট এবং পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছেন আসলে তাদের বিদ্বেষকে কেন্দ্র করে এই যে এখনকার যে আন্দোলন রয়েছেন সেটি অবস্থান করছে। একদিকে মগবাজার থেকে যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যমুনার দিকে রওনা করছেন, সেখানেও তাদের পুলিশের বাধা দেওয়া হয়েছে। আর অপরদিকে শাহবাগে যে গতকাল রাত থেকে শাহবাগে বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছিল তারা তাদের শাহবাগ থেকে অবস্থান ত্যাগ করে তারা যমুনার উদ্দেশ্যে রওনা করছেন। এখন দেখতে পাচ্ছেন পুলিশ এবং যে শিক্ষার্থীরা রয়েছে আন্দোলনরত শিক্ষার্থী বুয়েটের তারা মুখোমুখি অবস্থান করছেন এবং তাদের যে আন্দোলন রয়েছে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা, সেই পদযাত্রা থামাতেই কিন্তু এখানে পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা অবস্থান করছেন। আপনারা যদি দেখেন জল কামান রয়েছেন, জল কামান আমরা দেখেছি, সাউন্ড গ্রেনেড সহ পানি নিক্ষেপ করে তাদের যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা এখানে মুখোমুখি অবস্থান করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে মুখোমুখি অবস্থান করছেন। আপনারা দেখছেন তারা আসলে ইন্টারকন্টিনেন্টের সামনে থেকে যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য পুলিশের যে ব্যারিকেড রয়েছে আসলে সেটি ভাঙার চেষ্টা করছে, তবে পুলিশও তাদের রুখে দিচ্ছে। আপনারা দেখছেন পুলিশ এবং যে সাধারণ শিক্ষার্থী বুয়েটে রয়েছে তাদের মধ্যে ধস্তাধস্তি আছে এবং অপরদিকে যদি আপনারা দেখতে পাচ্ছেন জল কামান নিক্ষেপ করা হচ্ছে, যেহেতু এই যে বুয়েটের যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তাদের ছত্রভঙ্গ করার জন্য। দর্শক, এখানেই দেখতে পাচ্ছেন যে এক সাইডে যেমন আন্দোলনরত শিক্ষার্থীরা, অপর সাইডে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী সহ বিজিবির সদস্যরা এখানে রয়েছে। যে বুয়েটের যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের পানি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হচ্ছে। আর এর আগে আমরা দেখতে পেয়েছি যে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল মেরে আসলে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। দর্শক,
অপোজিটে যে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বুয়েটের শিক্ষার্থীরা অবস্থান করছে না, আর ঠিক মালিবাগের অপোজিট থেকে যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা করছেন সারা দেশে। তবে তাদেরকে মালিবাগের ওখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবরোধ করেছেন। তবে তারা এখানে অবস্থান করলেও যে গতকাল বিকাল থেকে শাহবাগে বুয়েটের যে শিক্ষার্থীরা অবস্থান করেছিল তারা তাদের অবস্থান ভেঙে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দেয়। সেই পরিস্থিতিতে এই আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ এবং যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের মতো ধস্তাধস্তি হচ্ছে, ধস্তাধস্তি এবং তাদের রুখে দিচ্ছে। ইতিমধ্যে তাদের ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখতে পেয়েছি তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল, গ্রেনেড এবং জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটের যে সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান করেছেন। দর্শক, আমি এই মুহূর্তে একজন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো এবং কী হয়েছে আসলে তার সঙ্গে জানবো। আসলে কী হলো ভাই? আমরা গত 6 মাস ধরে আপনারা জানেন যে আসলে সরকারি চাকরিতে নবম ও দশম গ্রেডের যে বৈষম্য তার বিরুদ্ধে যে আন্দোলন করে আসতেছিলাম, যে আপনারা জানেন দশম গ্রেড আসলে পুরোপুরি ডিপ্লোমাদের তারা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে দশম গ্রেডে, সেখানে আমাদের নিয়োগের কোনো জায়গা নেই, শতভাগ কোটা সেইখানে। আবার নবম গ্রেডে যদি দেখেন সেখানে 33% কোটা, খাতা কলমে 33% থাকলেও এইটা কোনো সংখ্যাই 33% না। আমার কাছে পরিসংখ্যান আছে, আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে খুঁজে খুঁজে বের করছি। হ্যাঁ, আমাদের দেখেন আমি একটা ছোট্ট একটা আমি উত্তর দিচ্ছি আপনার। আর এইচডিতে মাত্র দশম গ্রেডে 100% ডিব্বা আর নবম গ্রেডে 74% ডিব্বা। তাহলে আমরা যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, মেধার জোরে ভর্তি হয়েছি বাংলাদেশে, বুয়েট, কুয়েট, সাস, আমরা কোথায় যাব? সরকারকে সরকারের টাকা, জনগণের টাকায় আমরা পড়তেছি, আমাদেরকে তো যোগ্য কর্মক্ষেত্র তো করে দিতে হবে। গত কয়েকদিন আগে আমাদের জ্বালানি উপদেষ্টা বললেন যে হলো গিয়ে বুয়েট থেকে কোনো যোগ্য ইঞ্জিনিয়ার বের হয় না। যোগ্য ইঞ্জিনিয়ার বের হয়, আপনারা কি নিয়োগ দিতে পারছেন কাউকে? সকল যোগ্য ইঞ্জিনিয়ার হয় বিদেশ চলে যায়, না হয় ডিপ্লোমারা সিন্ডিকেট করে সেখানে। আপনি যদি বলতেন আপনারা শান্তিপূর্ণভাবে গতকাল থেকে আন্দোলন করছিলেন, এখন আসলে কি? এখন আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম, পুলিশ আমাদের ওপর টিয়ার সেল নিক্ষেপ করে, তারপর গ্রেনেড বোমা নিক্ষেপ করে, যার ফলে আসলে আমাদের অনেক ভাই বোন হতাহত হয়েছে। আমাদের সামনে অনেকগুলো গ্রেনেড বোমা ফাটছে। আমরা বুয়েট শিক্ষার্থী, আমরা কি ধ্বংসযজ্ঞ করতে আসছি এখানে? জাতির কাছে প্রশ্ন, আমরা ধ্বংসযজ্ঞ করতে আসছি? আমরা ধ্বংসযজ্ঞ করতে আসি নাই, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আইছি। দর্শক, শুনছিলেন একজন আন্দোলনরত শিক্ষার্থীর কথা। তারা বলছিলেন, অভিযোগই করে বলছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, সেখানেই আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের অর্থাৎ পুলিশের কথা তারা বলছেন, তারা গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে। এরপরেই তারা ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে বুয়েটের, তাদের মধ্যে ব্যাপক হারে ধস্তাধস্তি, তর্কতর্কি হচ্ছে, ধাক্কাধাক্কি। তারা যমুনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তবে সেখানে তাদের বাধা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। থাকবে 3 বছর, 2 বছর, 4 বছরও কাজ হবে না, তখন আপনি বুঝবেন। ভাই একটু হ্যালো ভাই, আমরা শান্তিপূর্ণই যাচ্ছিলাম, যমুনার দিকে যাচ্ছিলাম। আমরা কি যমুনাতে অ্যাটাক করব? না, আমরা যমুনাতে যাই বসবো। এখন দেখেন কি উঠছে, দেখেন আপনি, দেখেন কি করতে পারতেছেন, অবস্থাটা দেখেন। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আসলে বলা যায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে বুয়েটের যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন সেখানে রণক্ষেত্রেই পরিণত হয়েছে। তাদের নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ার সেল নিক্ষেপ এবং গ্রেনেড। দর্শক, আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী এবং জল কামান দিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে বুয়েটের যে আন্দোলনরত শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ধস্তাধস্তি এর সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের লাঠিচার্জে কয়েকজন বুয়েট শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং পানি নিক্ষেপ করা হচ্ছে, যে জল কামান থেকে যে পানি নিক্ষেপ করে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে। ইতিমধ্যে পুলিশের সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে। ওরা আগে হামলা করছে, পুলিশ আগে হামলা করছে, আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। এটা জনগণের রাস্তা, আমাদের বসার অধিকার আছে। ওরা হামলা করছে, ওরা অ্যাগ্রেসিভ হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। আমাদের যে ডিপ্লোমা বিরোধী আন্দোলন ওইটা ছিল, আমরা উপদেষ্টাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, কোন উপদেষ্টা আমাদের সাথে দেখা করতে রাজি হচ্ছে না। আমাদের ছাত্রর রক্তে ওরা বসছে উপদেষ্টারা, এখন ওরা হ্যাডাম দেখাচ্ছে।
দর্শক আপনারা দেখছিলেন এবং শুনছিলেন যে তারা বলছেন শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর চড়া হয়েছে। আর আপনারা ইতিমধ্যে দেখছেন যে আইনশৃঙ্খলা যে বুয়েটের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে যে ইন্টারকন্টিনেন্ট হোটেল রয়েছে সেখানে খুব উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন জল কামাল থেকে পানি নিক্ষেপ, টিয়ার সেল মেরে আসলে এখানে যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের দমানোর চেষ্টা করছে। আমি এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, কি হয়েছিল আসলে ভাই? আমরাও এখানে পজিশন নিতে গেছি, তারা বিনা উস্কানিতে আমাদের ধাক্কাধাক্কি করছে। আমরা বলছি যে আমরা ওখানে পজিশন নিব, যেহেতু আমরা 2-3 দিন ধরে আন্দোলন করছি, কোনো ফল পাচ্ছি না, কোনো উপদেষ্টার আমরা পাচ্ছি না, তার জন্য আমরা ওখানে অবস্থান করছি। তারা কিভাবে কি বিনা উস্কানিতে আমাদের উপর হামলা করলো, টিয়ার সেল আমার চোখের সামনে ফাটছে। ওকে, দর্শক শুনছিলেন একজন শিক্ষার্থী, সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীর কথা। তারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, পুলিশ তাদের উপর চড়া হয়েছে, টিয়ার সেল, গ্রেনেড সহ জলকামান নিক্ষেপ করছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। এই যে আন্দোলনরত বুয়েটের যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তাদের আন্দোলন রুখে দেওয়ার জন্য আসলে পুলিশ তাদের উপর টিয়ার সেল, গ্রেনেড মারছেন এবং ধীরে ধীরে তারা শাহবাগ থেকে যে অবস্থান করছিল পুলিশ এখনো স্বৈরাচার, এখন এরা স্বৈরাচারের দোষর। এরা আজকে টিয়ারসেল চলতেছে, সাউন্ড গ্রেনেড ছুটতেছে, লাঠিচার্জ করছে। এই রাষ্ট্রের পুলিশ এখনো ঠিক হয় না। ইউনুস তুই কি করস? ইন্টারিম তুই কি করস? তোর এখনো দেখোস না তোর ছাত্ররা রাস্তার মধ্যে আন্দোলন নিয়ে নামে, তোর পুলিশ হচ্ছে ছাত্রদের উপরে লাঠিচার্জ করে। কোথায় প্রশাসন, কোথায় আসিফ মাহমুদ, কোথায় ছাত্রদের আন্দোলনে হেডারা? কুত্তার বাচ্চা তোরা। দর্শক শুনছিলেন একজন আন্দোলনরত শিক্ষার্থী, আপনারা দেখতে পাচ্ছেন তাদের আসলে টিয়ার সেল নিক্ষেপ করে আন্দোলন দমানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন এই যে বিওটের যে 3 দফা শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে আসলে আন্দোলন করছিল, সেই আন্দোলন গতকাল বিকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান করেছে। তবে আজ দুপুর নাগাদ তারা যমুনার উদ্দেশ্যে রওনা হয়। আর সেই উদ্দেশ্যে এই যে পুলিশ তাদের বাধা দেয়, তবে তারা পুলিশের বাধা উপেক্ষা করে যখনই আসে তখনই পুলিশ এবং যে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে একটা ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উপর দেখেছি যে টিয়ার সেল এবং গ্রেনেড মেরে আন্দোলন থামানোর চেষ্টা করছে।